আরণ্যকের বাচ্চার মা হচ্ছে রোশনাই শুনে চমকে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই আদিত্য রোশনাইকে ছাড়বে না বলে ঠিক করে আর বলে, রোশনাই, তোমার এই লড়াইয়ে তুমি আমাকে তোমার সাথী হিসেবে পাবে। আমি তোমার হাত কখনো ছাড়বো না। তুমি সত্যি খুব ভালো একজন মানুষ। তোমার সাথে অন্যায় হয়েছে আর এই অন্যায়ের প্রতিবাদ করাটা খুবই জরুরি। রোশনাই তখন বলে, আমি আমার বাচ্চাকে একাই মানুষ করতে পারবো, কিন্তু আমি যাব তার কাছে, গিয়ে বলবো আমার বাচ্চাকে পিতৃ পরিচয় দিতেই হবে। ছোটবেলা থেকেই আমি অনেক কষ্ট পেয়েছি, এখনও পাই। আমার সন্তান যাতে সেই কষ্টটা না ভোগ করে তার চেষ্টাই আমাকে করতে হবে। সেই জন্য আমায় যা যা করতে হবে আমি সবটাই করব, কোনোভাবেই পিছিয়ে যাব না। তখন আদিত্যজি বলে, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো। বাচ্চার বাবারও তো জানা উচিত যে এই পৃথিবীতে তার বাচ্চা আসতে চলেছে। অন্যদিকে লালন তার মনের কথাটা মাকে বলে দেয় যে সে মিনিকে বিয়ে করতে চায়, কিন্তু লালনের মা কোনোভাবেই মিনিকে মেনে নিতে পারছে না। এর মধ্যেই লালনের মা বলে, সেই দিন বস্তিতে যেই মেয়েটা গান গেয়েছিল তুই সেই মেয়েটার কথা বলছিস তাই না রে? কিন্তু ওই মেয়েটা তো কেমন যেন, ও মনে হচ্ছে একটু পাগল টাইপের আছে। তখন লালন বলে, মা এসব তুমি কি বলছো? ও মোটেও পাগল নয়। আসলে ও অনেক কিছুই বোঝে, কিন্তু ও অতটাও পরিণত বুদ্ধি রাখে না। তবে ও পাগল নয়, ও অনেক ভালো কিছু জানে আর বলেও। তুমি এসব কথা একদম বলবে না। আমি ওকেই ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। এটা শোনার পর কাজলের খুব খারাপ লাগে। বস্তিতে লালন আর কাজল একসাথেই বেড়ে উঠেছিল। কাজল লালনকে ভালোবাসে, কিন্তু লালন কাজলকে ভালোবাসে না, ভালোবাসে মিনিকে। তখনই লালনের বোন বলে, দাদা তুই যেগুলো বলছিস সেগুলো ভেবেচিন্তে বলছিস তো? আমার কিন্তু বারবার মনে হচ্ছে তুই না জেনে শুনে এইসব কথাগুলো বলছিস। তুই ওই মেয়েটাকে বিয়ে করলে কোনোদিনও সুখী হতে পারবি না। দেখ এখনও সময় আছে। কিন্তু লালন ক্লিয়ারলি জানিয়ে দেয় সে মিনিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। লালনের বাবাকে ঠকিয়ে কেউ একজন অনেক বড়লোক হয়ে গেছে, কিন্তু সে কে যে লালনের বাবাকে ঠকিয়েছে? এই ব্যাপারটা নিয়ে লালনের মা কথা বলতে শুরু করেন আর বলে, তুই তো জানিসই একসময় আমাদের সব ছিল, কিন্তু আমাদের সব কিছু হারিয়ে গেছে। তোর বাবার সাথে যে অন্যায় করেছে, কই তুই তো তাকে খুঁজে বার করতে পারলি না? লালন তখন বলে, মা তুমি এইসব কথা কেন বলছো? আমি তাকে কি করে খুঁজে বার করব? তুমি তো নিজেই তার পরিচয় আমাকে দিতে পারোনি। যদি পরিচয় দিতে পারতে তাহলে তাও একটা ব্যাপার হতো। এর মধ্যেই লালনের মা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, তুই ওই মেয়েকে বিয়ে করিস না, এখনও সময় আছে, ভালো কথা বলছি। কিন্তু লালন কোনোভাবেই শুনতে চায় না। এর মধ্যেই দেখা যায় যে মিনির মা বাবা দুজনে মিলে কথা বলতে থাকে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব লালনের সাথে মিনির বিয়েটা দিয়ে দিতে হবে, কারণ এই মেয়েকে আর ঘরে রাখা যাচ্ছে না। সব সময় লালন লালন করতে থাকে। মিনির বাবা তখন বলে, হ্যাঁ আমি তো বলেছি যে লালনের সাথেই বিয়ে দেব। একবার লালনের বাড়িতে গিয়ে লালনের মায়ের সাথে কথা বলতে হবে। তার মধ্যেই জেঠুমণিকে ডাকতে শুরু করে আরণ্যক আর বলে, জেঠুমণি মিনির বিয়েটা নিয়ে যা যা প্রস্তুতি নেওয়ার সবই কিন্তু আমি নেব। তখন জেঠুমণি বলে, কেন রে বাবা, তোর মা জানতে পারলে আবার অশান্তি করবে। আরণ্যক বলে, আমার বোন মিনি আর আমি ওর জন্য কিছু করব না? সেটা কি কখনো হতে পারে? সেটা কখনোই হবে না। এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে। দরজাটা খুলতেই আরণ্যক দেখে চলে এসেছে রোশনাই। আর রোশনাইকে দেখার পর তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? রোশনাই বলে, বাবা বাড়িতে আসলাম আর আপনি এভাবে আমার সাথে ব্যবহার করছেন স্যারজি। তখন তো আরণ্যকের মা বাবা গরিমাও চলে এসেছে আর বলে, কি চাই তোমার? এখানে কিসের জন্য আসা হয়েছে আমি জানতে চাই সেটা। বড়মা তখন বলে, রোশনাই তুমি ভালো আছো তো? রোশনাই বলে, হ্যাঁ বড়মা, আমি অনেক ভালো আছি, আর তোমরা কেমন আছো? এরপরেই বড়মা বলে, আমরা সবাই ভালো আছি, তোমাকে দেখে আরও ভালো হয়ে গেলাম। তনুশ্রী তখন বলে, বড়দি তুমি বুঝি ওকে এখানে ডেকেছো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তখন তনুশ্রী বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, এই মেয়েটাকে এই বাড়িতে ডাকার কি ছিল? তখনই বড়মা বলে, আমি ওকে ডাকিনি। আরণ্যক বলে, তুমি এখানে কেন এসেছো? এখানে যে কেউ ঢুকতে পারে না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। রোশনাই তখন বলে, হ্যাঁ আমি জানি আপনারা সবাই ভদ্রলোক, আর আমি এখানে এমনি এমনি আসিনি। এখানে আমার কিছু কাজ আছে, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো না বললেই নয়, তাই আমি সেগুলোই আপনাকে বলতে এসেছি, যেটা আমাকে বলতে হবে।
আরণ্যক বলে, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে বেরিয়ে যাও। গরিমা তখন বলে, আরণ্যক আগে বোকা ছিল, তাই তোমাকে সাপোর্ট করেছিল, তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। আসলে তোমার মতন মেয়েরা না মানুষের থেকে শুধু সুযোগ নিতেই জানে। আজকে আরণ্যক, কালকে আদিত্যজি, এরপর না জানি আর কার কার সাহায্য তোমার লাগবে। সত্যি রোশনাই, তোমাকে আর কী বা বলবো। রোশনাই তখন বলে, গরিমা দিদি, আমি এখানে যেই কথাটা বলতে এসেছি সেই কথাটা শুনলে হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি। স্যারজি, যেগুলো হয়েছে সেগুলোতে আমার কোনো হাত ছিল না, হাত ছিল আপনার। তাই আপনাকে এই কাজটা করতে হবে। আপনি কি জানেন যে আপনার বাচ্চার মা হতে চলেছি আমি? আর এটা শোনার পর গরিমা, তনুশ্রী, জাহ্নবী সবাই মিলে পুরোপুরি অবাক হয়ে যায়। রোশনাই কি বলছে আর কেনই বা বলছে? আরণ্যক বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রোশনাই তখন বলে, আমার মাথা একদম ঠিক আছে, আমি সুস্থ আছি। আমি সেটাই বলতে এসেছি আপনাকে যে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু অন্যায় করছেন। আপনি এইভাবে অন্যায় করতে পারেন না স্যারজি। তখনই প্রচণ্ড রেগে গেছে আরণ্যক। এরপরে গরিমা বলে, আরণ্যক, ও এইসব কি কথা বলছে? আমি তো তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি ওর বাচ্চার বাবা হতে চলেছ? আরণ্যক তখন বলে, বিশ্বাস করো গরিমা, আমি এসব কিছুই জানি না। কিন্তু রোশনাই বারবার চিৎকার করে বলতে থাকে, কেন আপনি মিথ্যে কথাগুলো বলছেন? আপনি সবটা জানেন, আপনি সব জেনে শুনেই এই কাজটা করেছেন, তারপরেও এগুলো বলার কোনো মানেই হয় না। এর মধ্যেই বাবলু বলে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে শুনছি তুমি আমার ছেলের নামে ভুলভাল অ্যালিগেশন দিচ্ছ। এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমার কি ক্ষমতা আছে তুমি কিন্তু জানো না। রোশনাই তখন বলে, আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আমি বুঝে নেব আমি অন্যায় করেছি, কিন্তু আমি কখনো মিথ্যে বলি না, আর মিথ্যে বলার প্রয়োজনটুকুও পড়ে না। স্যারজি, আপনি সব কিছু ভুলে গেলেন তাই না? আপনি কি করে ভুলে গেলেন বেনারসের হোটেলের সেই দিনগুলোর কথা? এরপরে আরণ্যক কিছুই সেভাবে মনে করতে পারছে না। আসলে আরণ্যক ছিল জ্বরের ঘোরে, তাই জ্বরের ঘরে আরণ্যক কী করেছে সেটা কিছুতেই মনে করতে না পেরে রোশনাইকে অপমান করতে থাকে। তনুশ্রী বলে, আমি জানতাম। দেখেছো তো বাদশাহ, এই মেয়েটাকে সুযোগ সুবিধা করে দিয়ে কীরকম তুমি বিপদে পড়ে গেলে। এখনও এই সমস্ত দাবি করছে, এই যে কথাগুলো বলছে, এগুলো যদি সবাই জানতে পারে আমাদের ফেস লস কতটা হবে বুঝতে পেরেছো? তখন গরিমা বলে, সত্যি আমি ভাবতে পারছি না আরণ্যক যে ও এই কথাগুলো বলছে কোন সাহসে। তখন জাহ্নবী বলে, গরিমা, তুমি শুধু শুধু বাদশাকে ভুল বুঝছো। এই রকম মেয়েরা সব কিছুই করতে পারে, তুমি জানো না সেটা? রোশনাইকে তো আমরা আগেও দেখেছি, ও আমাদের আরণ্যকের নামে মিথ্যে কথা বলছে, যেটা আমরা কোনোভাবেই সহ্য করব না। কিন্তু রোশনাই বারবার করে বলে, মিথ্যে আমি বলছি না, যেটা বলছি সেটা একদমই সত্যি কথা।